আলহামদুলিল্লাহ 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 অবশেষে ছাড়া পেল আমাদের ফরিদপুর ভাঙার এই ভাইটি মালয়েশিয়ার কেলান্তান ইমিগ্রেশন থেকে। তো ভাইটির ভিসা হচ্ছে কুয়ালালামপুরে, আর উনি কর্মরত অবস্থায় ধরা খাইছে কেলান্তানে। আপনি দেখেন ওনার যে জুতা, আপনাদেরকে আমি জুম করে দেখাই, জুতাগুলা দেখেন, মানে কনস্ট্রাকশনে কাজ করা অবস্থায় উনি ধরা খাইছে। পিছনে দেখেন টোকাও আছে, মানে মাথায় দিয়ে কাজ করে। তো আলহামদুলিল্লাহ ভাইটি ছাড়া পেল। ফরিদপুর ভাঙাতে এই ভাইয়ের বাসা। তবে ওনার বস আপ্রাণ চেষ্টা করছে ওনাকে ছাড়াইতে, তবে বস যায় নাই। আমাদের উকিল আলহামদুলিল্লাহ ওনাকে ছাড়িয়ে নিয়ে আসছে। ওনার বস মালয়েশিয়ান যেহেতু উকিল, তো ওনার বস উকিলের নামে অকিল মাজিকান দিয়েছিল যে এটা হচ্ছে আমার পক্ষ থেকে যাচ্ছে এই লোকটা, ওনার কাছে যেন দেয়া হয় আমার লোকটা। তো ওনার জরিমানা লাগছে হচ্ছে 600 রিঙ্গিত তামপাত ছাড়ার জন্য। আলহামদুলিল্লাহ উনি ছাড়া পাইছে, ঠিক আছে। অন্যান্য ক্ষেত্রে জরিমানা অনেক বেশি হয়, তবে এই ভাইটার ক্ষেত্রে দেখলাম যে 600 রিঙ্গিত জরিমানা আসছে, আলহামদুলিল্লাহ ছাড়া পাইছে। আমি অনেক বেশি খুশি, কারণ বর্তমানে অনেক লোক এই তামপাত ছালা কিরজা ছালা কেসে বাড়ি চলে যাচ্ছে, তাদের বস মানে চেয়েও আনতে পারছে না, আবার অনেক বসেরা খোঁজ নেয় না। তো আলহামদুলিল্লাহ ওনার বস ভালো ছিল, ওনার কপাল ভালো, উনি ছাড়া পাইছে। আমি আজকে সারাদিন খুব অপেক্ষা করছিলাম। প্রথম দিন যেদিন যাই, লাস্ট রবিবারে, আমাদের উকিল যখন গেছিলো তখন সব ডকুমেন্টস ঠিক ছিল ওনার, ওই দিনই ছেড়ে দিত, কিন্তু ছাড়ে নাই। কারণ হচ্ছে ওনার বসের KWSP বার করা ছিল না। তো ওনার বস যখনই শুনছে তার পরের দিনই যে KWSP বার করছে 408 রিঙ্গিত, কোম্পানির KWSP। তারপরে উনি ছাড়া পাইছে। দেখেন আমার খুব ভালো লাগছে যে উনি ছাড়া পাইছে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির, যে মালয়েশিয়া জেলখানার যে খারাপ অবস্থা, গত কয়েকদিন আগে যে 34 জন মানুষ মালয়েশিয়া জেলখানা থেকে বাংলাদেশে গেল, তাদের কথা শুনলে আপনারা বুঝবেন। একটা রুমের ভিতরে 65 জন একসঙ্গে থাকতে হয়, আর একটা মাত্র পানির কল, তা আবার সেই পানি খাওয়া, সেই পানি দিয়ে গোসল করা এবং সেই পানি দিয়েই ওয়াশরুম ব্যবহার করা। আর মালয়েশিয়ার পানি যে কী পরিমাণ গন্ধ সেটা তো আপনারা জানেনই। তো এই অবস্থার ভিতরে যারা জেলখানায় গেছে শুধুমাত্র তারা জানে। শুনছি যে মানুষ গোসল করতে পারে না, আপনার গায়ে হাতে অলরেডি আপনার ঘা পাছড়া হয়ে গেছে, এত অবস্থা খারাপ ওর ভিতরে। তো আলহামদুলিল্লাহ তার ভিতর থেকে একজনকে হলেও আমরা এই সময় বের করতে পারলাম। আপনারা জানেন যে আমি এর আগে অনেক মানুষকে মালয়েশিয়ার জেলখানা থেকে মালয়েশিয়ার উকিলের মাধ্যমে জামিন করাইছি, কারো কারো ডেন্ডা দিয়েছি। তো এই ভাইয়ের ডেন্ডা ছিল হচ্ছে মাত্র 600 রিঙ্গিত, আলহামদুলিল্লাহ কমের উপরে দিয়ে গেছে। তো ওনার তামপাত ছালা কেসে 600 রিঙ্গিত ওনারা আর কি ডেন্ডা করছে। তো এটা আমার ভালো লাগছে যে ফরিদপুর ভাঙার এই ভাইয়াটা ছাড়া পেল। আর দোয়া করবেন ইনশাল্লাহ হচ্ছে সামনেও আমি অবশ্যই, আমার কাছে যদি কেউ আসে এই সকল নিয়ে কেস নিয়ে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তাদেরকে হেল্প করার জন্য মালয়েশিয়ান উকিলের মাধ্যমে ইনশাআল্লাহ।